বিচার পাইয়ে দেওয়া তাঁদের কাজ। সমাজের অপরাধ চাক্ষুষ করেন এই পেশায় তাঁরা আইনজীবী, পুরুষ প্রধান পেশা। মহিলা আইনজীবীদের কাজ কি খুব শক্ত? তাঁরা পান সমমর্যাদা, নারী সুরক্ষা, নারী অধিকার, তাঁদের অভিজ্ঞতায় কি? মেয়েদের কথায় আজ আপনাদের শোনাবো মহিলা আইনজীবীদের কথা। পুরুষ প্রধান একটি পেশা বলা যায় আইনি পেশা। এই আইনি পেশায় রাজ্যের দিক থেকে দেখা গিয়েছে মাত্র 1/5 মহিলারা কাজ করেন, অর্থাৎ মহিলা আইনজীবী আছেন। সেই মহিলা আইনজীবীদের কথা শুনতে চলে এসেছি আমরা বিচার ভবনে। ক্রাইম সবসময়ই ছিল, এখনো আছে। বেশ কিছু জায়গায় অসুবিধা হয়, সেখানে অনেক সময় আমরা হেল্প পাই না। ইন্ডিয়ান জুরিসডিকশন তো একটু ডিলে তো হয়, এটা তো স্বাভাবিক। সরকারের যে সমস্ত কাজকর্ম সেগুলো অত্যন্ত দুর্বল। দিদিকে যে আপনি একটু চেঞ্জ হন, যদি উনি না হয় দেন উই উইল থিঙ্ক টু গেট দ্য নিউ গভর্নমেন্ট। সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জিং নাকি না এই যে মর্যাদা সম্মান এইটা বেশি মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? মর্যাদা সম্মানটা বেশি মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা, একজন এক এক রকম ভাবে বড় হয়েছে। সবাই নারীদের সেভাবে সম্মান দেওয়াটা মানে বেসিক, আমার মনে হয় বেসিক বাড়িতে যেটা শেখা উচিত সেটা সবাই হয়তো জানে না, যার জন্য কোর্টে এসে অনেক সময় আমাদের এসব ফেস করতে হয়, এসব জিনিসগুলো আমাদের ফেস করতে হয়। সেগুলো আমার মনে হয় একটু চেঞ্জ হওয়া দরকার। এবং এটা কোর্ট বলে নয়, পুরো সমাজেই আমার মনে হয় পুরো সমাজে জিনিসটা চেঞ্জ করা দরকার। We have a lot of queries to be completed by the new government, whoever is going to come. Maybe দিদি যদি চলে আসে, ডেফিনেটলি আমরা তো রিকোয়েস্ট করব দিদিকেই যে আপনি একটু চেঞ্জ হন। যদি উনি না হয় দেন উই উইল থিঙ্ক টু গেট দ্য নিউ গভর্নমেন্ট উইথ দ্য নিউ টেম্পারামেন্ট। তো মহিলা হিসেবে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার একটা অফিসে বা একটা জায়গায় দরকার, সেটা আপনারা প্রপারলি পান? ওভারঅল আমাদের হাইকোর্টে একটা স্পেস কনস্ট্রেন্ট তৈরি হয়েছে, কারণ পপুলেশন অনুযায়ী সেভাবে আমাদের এক্সপ্যান্ড করার জায়গাটা তো সীমিত। সেই কিছু সমস্যা আমরা সবাই ভোগ করছি আইনজীবী হিসেবে ক্যালকাটা হাইকোর্টে। বেশ কিছু জায়গায় যখন আটকেই সিনিয়ররা হেল্প করে, কিন্তু যেখানে বেশ কিছু জায়গায় অসুবিধা হয় সেখানে অনেক সময় আমরা হেল্প পাই না। যে মহিলাদের উপর ক্রাইম কি বেড়েছে আপনার কি মনে হয় কেস হ্যান্ডেল করতে গিয়ে? ক্রাইম সবসময়ই ছিল, এখনো আছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল সোসাইটিতে তো একটা ক্ষয় আমরা দেখছি। সেই ক্ষয়ের থেকে যে এই লেভেল অফ পারভার্সন বাড়ছে, নেচার অফ ক্রাইম বাড়ছে, আমাদের লিগাল সেফগার্ড যে নেই তা নয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আরও অনেক বেশি। এটা সত্যি বলে মনে হয় আমার। 75% ক্ষেত্রে আমরা দেখি যে কেউই সঠিকভাবে কাজটা পরিচালনা করেন না বা সম্পন্ন করেন না তদন্তের ক্ষেত্রে। আচ্ছা, আপনি সরকারের কাছে কি চান? বহু পুরনো সময় থেকে কাজ। এটাই চাইবো যে আমাদের যেন একটা নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, আমরা যেন ছেলেদের সঙ্গে সমান তালে যেমন তাল দিয়ে চলছি, আমরা যেন সেইভাবেই চলতে পারি। এরকম কিছু নেই, জাস্ট সেফটির দিক থেকে একটু দেখুক, তাহলেই হবে। সরকারকে একবার দেখা উচিত যে একদম যে ফার্স্ট জেনারেশন লয়ার, একদম জুনিয়র, তাদের জন্য কিছু অ্যাটলিস্ট ইনিশিয়েটিভ নেওয়াটা উচিত। মেয়েদের স্পেশাল একটা অ্যাটেনশন তো দরকার, যে রাতেরবেলা সিকিউরিটি যেটা বলি, যদি মহিলা পুলিশ আরও বেশি দেওয়া হয় যে মেয়েদের সেফ গার্ডের জন্য, তাহলে একটু ভালো হয়। বাকি তো অনেক অবজ্ঞার সামনে আমাদেরকে পড়তে হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে অনেক মেয়েরা সারভাইভ করতে পারে না, কিন্তু যারা আমাদের মতন গুটি কয়েকজন সারভাইভ করেছি তাদের সরকারকে একটাই বলা যে বেশি বেশি করে ক্যাম্প করে এই মহিলাদেরকে কনফিডেন্স লেভেলটা যাতে বাড়ানো যায় সেই জন্য আলাদা ক্লাস করা। ভাতা কিভাবে দেখেন ভাতা জিনিসটাকে? কখনোই সম্মানজনক নয়। একজন যখন এই ভাতা সিস্টেম, যেটা কোন জায়গাটায় আরো বেশি সরকারের নজর দেওয়া উচিত বলে মনে হয়? শিক্ষা এবং অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, এটা আমার মনে হয়।